হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি কাপল অফিসিয়াল। তো আজকেও আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো দেখো, আজকেও আমি রেডি হচ্ছি। তো রেডি হওয়ার আগে ড্রেসটা পরে নিয়েছি, আর তারপরে এই যে মুখ ফুক ভালোভাবে ধুয়ে এসে এখন আমি চুল বাঁধছিলাম। তো আমার যেহেতু চুল বাঁধলে লেট হয়, ওই জন্য ফার্স্টে চুলটা বেঁধে নেবো ভেবেছিলাম, ওই জন্য চুলটা বাঁধছিলাম। বাট তারপর ভাবলাম এরকম নর্মালি তুলে বাঁধবো, ওই জন্য আর বাঁধিনি, চুলটা ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। তো দেওয়ার পর এখন আমি মাখবো হচ্ছে গোলাপ জল। তো এখন আমি সকালেই হোক রাত্রেই হোক মানে নর্মালি কিছু ক্রিম টিম না মাখলেও গোলাপ জলটা ইউজ করি। তো আর যেহেতু ভালোই গরম পড়ে যাচ্ছে, তো ওই জন্য দিয়ে তারপরে যেখানে আমি গোলাপ জলটা শুকনো করে নিচ্ছিলাম, দিয়ে এখন আমি বের করছি। আজকে আমি ফাউন্ডেশন মাখবো না, ফাউন্ডেশনটা বের করেছিলাম। তো তারপরে এই যে সিসি ক্রিম আর একটা ছিল হোয়াইট টোন ক্রিম। তো এই দুটোকে এখন আমি ফাউন্ডেশনের মতো মাখবো, মানে এই দুটোকে মিক্সড করে আর মাখবো। এটা খুব ভালো, মানে খুব ভালো লাগে আমার এই নর্মাল ফাউন্ডেশনের থেকেও। তো ওই জন্য এটা নিলাম। তারপরে আমি ভুলে গেছিলাম যে আমার ময়শ্চারাইজার মাখা হয়নি, তো ওই জন্য ওটাকে আগে মেখে নিচ্ছিলাম। দিয়ে এই যে ভালো করে এখন মুখে মেখে নিচ্ছি। দিয়ে তারপরে এবার আমি ওই দুটোকে মিক্সড করে আর মুখে মাখবো। তো তার আগে বলে দিই, এই যে ড্রেসটা আমি পরে আছি এটা আমার বোনের ড্রেস। তো এখন ওরা আমার সেমই ড্রেস হয়ে যায়, ওই জন্য ওর ড্রেস আমি মাঝে মাঝে পরি আর ও আমার পরে। তো এই যে এখন দুটো নিয়ে নিচ্ছি। আর এখানে আমি এক্সপায়ার ডেট দেখে নিচ্ছিলাম, কারণ যেহেতু গোলাপ জলটা আমি দেখিনি আর অনেক দিনই ইউজ করে নিয়েছিলাম এক্সপায়ার ডেট কাটার পরে। তো ওই জন্য এখন সব কিছু এক্সপায়ার ডেট দেখেই আমি ইউজ করি। তো এই যে এখন ব্লেন্ড করে মুখে ভালোভাবে পাশে ট্যাপ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্লেন্ডার নেব না, যেহেতু এটা ক্রিম, তো ওই জন্য হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা এত ভালো, মানে এটা মাখলে কোনো ওই হাইলাইটার এসব কিছু দিতে হয় না, এমনি মুখটা গ্লো করে, আমি নোটিস করেছি। তো ওই জন্য আমি এটাই মাঝে মাঝেই ইউজ করি, মানে খুব একটা কাছে পিঠে গেলে বা নর্মালি কোথাও গেলে এটাই ইউজ করি। আর যখন এমনি রাত্রিবেলা খুব ভালো কোথাও যাই বা দূরে যাই, তখন ফাউন্ডেশনটা ইউজ করি। তো বা শাড়ি ফাড়ি পরলে ইউজ করি। তো এই যে এটা আমার মাখা কমপ্লিট। এখন আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আবার বাড়িতে এসে আবার গোছানোটা আমার দ্বারা হবে না। তো এই জন্য এখন আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর এই যে তারপরে এখন আমি বের করলাম লিপস্টিকের ওই বক্সটা, দিয়ে ফার্স্টে লাইনারটা দিয়ে লিপটাকে একটু এঁকে নিচ্ছি। দিয়ে আর আজকে হচ্ছিলো, যেহেতু ওই যে ফাউন্ডেশনটা মেখেছিলাম আর ওই জন্য ঠোঁটটা একটু অয়েলি টাইপের হয়েছিলো, ওই জন্য আজকে হচ্ছিলো। তো ফার্স্টে যে এঁকে নিচ্ছিলাম, দিয়ে তারপরে লিপস্টিক পরবো। এটা দিয়ে আর লিপস্টিক পরবো না, কারণ এটা দিয়ে ট্রাই করলাম বাট হলো না, শুকনো হয়ে লাগছিলো। তো এই যে এখন একটা ফার্স্টে লিপস্টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটা লিপস্টিক সেট দিয়ে ওটাকে ব্লেন্ড করবো। অ্যাকচুয়ালি আমার যেহেতু লিপস্টিক পরার কোনো তুলি নেই, ওই জন্য আমি যে লিপস্টিকটা শেষ হয়ে গেছে ওটা তুলির মতো ইউজ করি, ওটা দিয়ে ব্লেন্ড করে দিই। এই যে এখন দিয়ে দিচ্ছি। আর এই লিপস্টিক কালারটা আমার ফেভারিট লিপস্টিক, এটা আমার খুব ভালো লাগে। তো ওই জন্য ওটা সবসময় আমি ইউজ করি না, খুব রেয়ার ইউজ করি, মানে খুব বড় পুজো হলে বা কোথাও দূরে কোথাও গেলে তখন, নইলে নর্মালি ছোটোখাটো কোথাও গেলে বা আমাদের ঘরের পাশে কোথাও গেলে ওটা আমি ইউজ করি না, যেহেতু ওটা আমার ফেভারিট লিপস্টিক, তো শেষ হয়ে যাবে না ওই জন্য। যাই হোক, এখন ওটা দিয়ে ভালোভাবে আমি লিপস্টিকটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমার লিপস্টিক পরা একদম কমপ্লিট। তারপরে ওই লিপস্টিকটি গুছিয়ে এখন আমি পরে নিচ্ছি একটা টিপ। তো ফার্স্টে আমি যে আগে বড় টিপ ইউজ করতাম, তো ওটাই পরে দেখছিলাম, বাট ওটা এখন আর যেহেতু অনেকদিন পরিনি, ওই জন্য এখন পরলে আর ভালোও লাগে না। এখন নর্মাল শাড়ির সঙ্গেই একমাত্র আমি বড় মতো টিপ পরি, তো ওই জন্য এখানে ছোট্ট মতো একটা টিপ পরে নিচ্ছিলাম। তো নেওয়ার পরও ঠিকঠাক মানে একটু অদ্ভুত লাগছিলো, ঠিকঠাক মানাচ্ছিলো না, ওই জন্য একটা লিপস্টিক দিয়ে আর কি ওখানটা এঁকে দেবো। তো ফার্স্টে একটুখানি লিপস্টিক বাকি ছিল, ওই জন্য ওটা দিয়ে আবার করে দিলাম। দিয়ে আর এখানে লাইনার দিয়ে আমি ওপরে ওরকম করার চেষ্টা করলাম, বাট হলো না, ঠিক ভালো লাগছিলো না। ওই জন্য এই যে লিপস্টিকটা, এটা আমি সবসময় ওখানটাতে মানে টিপ পরার জন্য ইউজ করি। এই লিপস্টিকটা আমি আর পরি না, এই সেটটা আমার ভালো লাগেনি ওই জন্য।
তো এই যে এখানে আমি মুছে নিচ্ছি, নেওয়ার পরে যেহেতু ওখানটা সেই লালচে লালচে টাইপের হয়ে গেছে লিপস্টিক মানে লাইনারটার কালারটার জন্য, তো ওই জন্য একটুখানি ফাউন্ডেশন দিয়ে আর ওখানটা একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। তো যাই হোক, তারপরে এবার আমি লিপস্টিকটা দিয়ে আর একটা কাঠিটা দিয়ে ওখানটা একটা টিপের মতো এঁকে নেবো, যেহেতু ওটা আমি আগে খুব করতাম, বাট এখন আর অত করি না, এখন জাস্ট নর্মালি একটা টিপ পরে চলে যাই। তো আজকে ভাবলাম একটু নর্মাল সাজতে ইচ্ছা করছিলো, তো একটু সেজে নিলাম ওই জন্য। আর এবার সব কিছু আমার কমপ্লিট, মেকআপ টেকআপ। এখন আমি বেঁধে নেবো আমার চুল। তো যেহেতু আমি ভেবে রেখেছি সেরকম কিছু করবো না, ওই জন্য আজকে আমার চুলের জন্য লেটও হবে না। এই যে ফার্স্টে আমি একটা কালার বের করে নিলাম, জাস্ট নর্মাল তুলে চুলটা বেঁধে নেবো, ওই জন্য বেশি দেরিও হবে না। আর এটা করলে খুব তাড়াতাড়ি হয়, বাট এটা করলে না আমাকে খুব একটা ভালো লাগে না সব সময়। আজকে দেখলাম মোটামুটি ভালো লাগছে, ওই জন্য এরকম করে নিলাম। তো চলো এবার চুলে তাড়াতাড়ি করে বেঁধে নিই। ওরা একবার আমাকে ফোন করে দিয়েছে, তো আজকে তো আমার ইচ্ছা করেই লেট হচ্ছিলো, আমি মানে ফার্স্টে বেরোচ্ছিলাম না, একটু লেট করেই বেরোলাম। তো ওই জন্য ওরা আমাকে অলরেডি ফোন করেছে দুবার, ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। তো এই যে এখানে আমার চুল বাঁধাও কমপ্লিট, একটু লক স্টক বের করে নিলাম, নিয়ে এই যে দেখো আমার ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাওয়া যাক। এই যে এখন চলেও এসেছি আর এখন বাইকে উঠে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি ওই শ্যামপুরে ওই সাইডে, ওখানে দুটো কালী পুজো হয় বড় বড়, তো ওখানেই যাব দিয়ে। আর এখন আছে গাড়ি করে এখন আমরা যাচ্ছি। তো আজকে ঘরে তো ভালোই গরম লাগছিলো, বাট বাইরে ভালোই ঠান্ডা আছে। যখন গাড়ি করে যাচ্ছিলাম বিশাল ঠান্ডা লাগছিলো। তো এই যে এখন মানে যেখানে এসেছি ওই বারগ্রামের ওখান থেকে ঢুকতে হয়, তো ওখান থেকে এই যে পাড়া রাস্তাতে ঢুকে গেছি। তো আমরা মোট 6 জন যাচ্ছি। এই যে সামনে দুটো গাড়ি দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা এখন এখানে চলে এসেছি, যেহেতু উল্টো রাস্তা দিয়ে এসেছি, মানে উল্টো গেট দিয়ে ঢুকেছি, ওই জন্য ঠাকুরের আগে এই স্টেজের এখানটায় চলে এসেছি। তো এখানে মনে হচ্ছে আজকে যাত্রা হবে, ওই জন্য স্টেজ ফেজ সাজাচ্ছিল। আর এখানে ভালোই বড় করে মেলা হচ্ছে। তো এই যে আমার চুল ফুলের অবস্থা দেখো গাড়ি করে এসে। তো ওটাই আমি একটু ঠিক করে নিচ্ছিলাম, নিয়ে তারপরে এখান থেকে আমরা যেখানে ঠাকুর আছে ওইখানে যাব। তো এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, চলো এখন ঠাকুরের ওখানটা যাওয়া যাক। তো এই যে এখানে ঠাকুরের কাছে চলে এসেছি। আর এটা একটা মন্দিরের বেড়ির মধ্যে পুজো হয়, তো প্রত্যেকবারে আমি এটাই দেখেছি। আর এখন ওখান থেকে আমরা যাচ্ছি সামনে আরেক জায়গায় পুজো হচ্ছে একদম পাশেই, তো ওই দুটো একসঙ্গেই হয়, তো ওইখানে যাচ্ছি। আর এখানে লাইটিংগুলো জাস্ট দেখো দারুণ লাগছে। তো এইখানে একটা জিনিস দেখো, এই সাইডে এই যে একটা গেট তোমরা দেখতে পেলে, তো সামনে ওই যে ওখানে একটা গেট। তো আমি যে বললাম না মানে পাশে আরেকটা পুজো হচ্ছে, তো এই যে এইখানে লাইটিং শেষ আর এখান থেকে লাইটিং শুরু ওই পুজোটার একদম পাশেই। তো ওইখানে যাচ্ছি। আর আমরা আগের বছরও এখানে এসেছিলাম আর এবছরও এলাম। তো পুরো রাস্তাটাই এরকম লাইটিং দেওয়া থাকে, মানে সেখান থেকে স্টার্ট করে পুরো এখানে পুজো পর্যন্ত প্রত্যেক রাস্তাতে মানে প্রচুর লাইটিং দেওয়া, কোনো জায়গায় অন্ধকার নেই এরকম। তো এই যে এখন লাইটিংয়ের মধ্যে দিতে যাচ্ছি। তো এখানে আমাদের দুজনকে একটু দেখাচ্ছিলাম, ওরা একটু পেছনে ছিল আর আমরা সামনে এসে একটু ভিডিও ফটোহারি করছিলাম। তো আর এখানে দেখো একটা ভোলে বাবা করেছে আর পাশেই একটা পুকুর আছে। তো এবারে আবার ওখানে দেখলাম কজন বেশ বোট চড়ছিল, ওটা ভালো লাগছিল দেখতে। তো আমার তো ইচ্ছা হচ্ছিল। তো তারপরে দেখো লাইটিং দেখতে দেখতে এইখানে পুজোর কাছে চলে এসেছি। আর এখানে তো প্যান্ডেল করে মানে ঠাকুর আছে আর কি, এখানে প্যান্ডেল করা। তো আর এখানেও দেখো বক্স টক্স চলছে আর স্টেজ করা আছে, এখানেও আজকে অনুষ্ঠান আছে হয়তো। আর এখন আমরা ওই প্যান্ডেলের ওখানে যাচ্ছি। আর এখানে এত জোরে জোরে বক্স বাজছে মানে দাঁড়াতেই পারছিলাম না, ওই জন্য এখান থেকে তাড়াতাড়ি করে ঠাকুরের ওখানটা চলে গেলাম। তো এইখানটায় মানে ঠাকুরের কাছে যেতে গেলে বক্সের কাছ থেকে যেতে হবে, ওই জন্য ওখান থেকে ঘুরে ঘুরে যেতে হচ্ছিলো। তো এই যে দেখো এখানে যে সেরকম একটা লোক নেই, একদম ফাঁকা ফাঁকাই আছে। তো ওই জন্য ওখানে গিয়ে আগে প্যান্ডেলের আর ঠাকুরের ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলের ভিতরে তো একদম মানে লোক নেই বলেই চলে, কয়েকজন খালি বসেছিল। তো ওখান থেকে এই যে আমি একটু চানা কিনে নিয়েছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো ওইখানে এসে প্যান্ডেলের কাছটাতেই দাঁড়িয়েছিলাম।
তো ওখান থেকে এই যে চানা টানা খেয়ে ঘুরে ঘাড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন ওই 58 গেটের ওখানে যাব, দিয়ে তারপরে ওখানে একটু এরা সবাই চা ফা খাবে, দিয়ে তারপরে বাড়ি যাব। তো এই যে এখন চলে এসেছি 58 গেটের কাছে, এখন দাঁড়িয়ে আছি, যেহেতু প্রত্যেকবার ওখানে দাঁড়াই, ওখানে দাঁড়িয়ে চা ফা খাচ্ছি। গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর সেখানে গিয়ে তো মেলাতে কিছু জিনিস কিনেছিলাম, বাট সেখানে অনেক ভিড় ছিল বলে আর কোনো ভিডিও করিনি। তো ওই জন্য এখন এই যে দেখাচ্ছি। তো সেরকম কিছু কিনিনি, বাট টুকটাক কিছু কিনেছি, যেরকম এই কালারটা কিনেছি বাটারফ্লাই এর মতো, আর কিনেছি এই যে একই সেমই বাটারফ্লাই একটা সিলভার কালারের হার। এটা অ্যাকচুয়ালি কদিন পরে আমাদের এখানে শীতলা পুজোয় ঘট ডোবানো হবে, তো ওই দিনকে পরার জন্য কিনেছি। তো সেটার ভিডিও তো তোমরা দেখতেই পাবে তখন। আর কিনেছি এই যে এই চেনটা, এটাও বাটারফ্লাই, বাট এটা গোল্ডেন। তো আমি দুটোই নিয়েছি, যেটা তখন পরবো সেই হিসাবে। তো যাই হোক, এই যে এইসবই জিনিস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই।